ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই পবিত্র মাহে রমজানে সুস্থ এবং সুন্দরভাবে পবিত্র মাহে রমজানের সিয়াম এবং তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ এবং কোরআন তেলাওয়াত এবং দান সাদাকা সহ ইবাদত বন্দেগী সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় করছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার মূল বিষয় হলো এই যে পবিত্র রমজান মাসে 11 শ্রেণীর মানুষের নামাজ রোজা কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এই হতভাগা ব্যক্তি কারা? এই 11টি গুণ যাদের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত বন্দেগী, বিশেষ করে তাদের নামাজ, তাদের রোজা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবে না। এই হতভাগা কারা আমরা জানব এবং জেনে আমাদের ভিতরে যদি এই ভুল ত্রুটিগুলো যদি থাকে, অবশ্যই আমরা এই ভুলগুলো শুধরানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। 1 নম্বরে যে ভুলের কারণে আল্লাহ তাআলা নামাজ রোজা কোনোটাই কবুল করবে না, সেই 1 নম্বর ভুল হলো যাদের ভিতরে শিরিক আছে, যারা শিরিক করে। যারা শিরিক করে তাদের ঈমানটা ধ্বংস হয়ে যায়। তাদের নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা আল্লাহ তাআলা কোনোটাই কবুল করে না। এই জন্য শিরিক হলো যত পাপ আছে তার বাবা বলা হয়। অর্থাৎ শিরিকটা এমনই একটা পাপ যে পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো কোনোদিন ক্ষমা করবে না বলে আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করল সে যেন নিজেকে আসমান থেকে নিক্ষেপ করল, তার কোনো সাহায্যকারী সে পাবে না। হয় তাকে কোনো পাখি, হয় তাকে কোনো পক্ষী তাকে ছো মেরে নিয়ে যাবে, অথবা সেই ব্যক্তি জমিনে এমন জায়গায় নিক্ষিপ্ত হবে যা সে নিজেকে ধ্বংস করে ফেলবে, তার সাহায্যকারী কেউ থাকবে না। এখন শিরিক কি জিনিস আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। শিরিক শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করতে পারে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা যে কাজ করতে পারে, এই কাজটা অন্য কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মাজার, কোনো খাজা বাবা, কোনো হুজুর, কোনো ইমাম এই কাজগুলো করতে পারে বলে বিশ্বাস করার নামই হলো শিরিক। যেমন সন্তান দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অনেক ব্যক্তি আছে যাদের ছেলে সন্তান হয়েই যাচ্ছে, মেয়ে সন্তান হয় না। এখন ওই ব্যক্তি দরগায় মান্নত করলো যে আমার যদি একটা মেয়ে সন্তান হয় তাহলে আমি এই জিনিস দেব। বাবা পীরের কাছে গেল, যে বললো যে শুধু আমার ছেলে হয় মেয়ে হয় না, অথবা মেয়েই শুধু হয় ছেলে হয় না। আবার এমন ব্যক্তি আছে ছেলেও হয় না মেয়েও হয় না। পীরের কাছে গেল, হুজুরের কাছে গেল, তারপর বিভিন্ন দরবারে গেল, বিভিন্ন বাবার কাছে গেল, বিভিন্ন জায়গায় গিয়ে সে মান্নত মানা শুরু করে দিল। আর মনে করলো আমার এই খাজা বাবা, আমার এই পীর, আমার এই দরবেশ আমার জন্য দোয়া করলে হয়তোবা সন্তান হবে, হয়তোবা ছেলে হবে, হয়তোবা মেয়ে সন্তান হবে। আসলে এই পীর, কোনো খাজা বাবা, কোনো দরবেশ, কোনো হুজুর সন্তান দেওয়া না দেওয়ার মালিক না, মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের করণীয় হলো এই শিরিক থেকে নিজেকে পবিত্র রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাওয়া, সাহায্য চাওয়া। কেননা তিনিই হলেন সব কিছু দেওয়ার একচ্ছত্র মালিক, হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে সন্তান না দিয়েও পরীক্ষা করি। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এই জন্য এই সমস্ত জায়গায় দৌড়দৌড়ি ছোটাছুটি না করে নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে রব্বুল আলামিনের নিকট সাহায্য চাইতে হবে। দিতে যদি চায় আল্লাহ তাআলা আপনাকে দিতে পারবে, পৃথিবীর আর কোনো ব্যক্তি দিতে পারবে না। মানুষ অনেক ব্যক্তি আছে বিপদে পড়লে
বিভিন্ন ব্যক্তির কাছে সাহায্য চায় যে ভাই তুমি আমাকে বাঁচাও, এই বিপদ উদ্ধার করে দাও, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, কারণ তুমি যদি আমার পাশে না থাকো বাঁচানোর আর কেউ নাই। এটা হলো শিরিক। সুতরাং এই শিরিক করা কখনো যাবে না, আর আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো মাফ করবে না তওবাবিহীন। সুতরাং এই শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনেকে আছে 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বরে বিভিন্ন মূর্তির পাশে যেয়ে তারা বিভিন্ন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে, এটাও শিরিক। যে ব্যক্তি এই সমস্ত শিরিক করবে তার ঈমান তাৎক্ষণিক ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি শিরিক করলো সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে সে অপমান করল। সুতরাং শিরিক করা যাবে না। শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ, শিরিক হলো সবচেয়ে বড় আল্লাহর সাথে জুলুম করা। সুতরাং এই শিরিক করে যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সদাকা করবে, কোনটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আর এমন তো অবস্থায়, শিরক করা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এখন কথা বলতে পারেন আপনারা যে হয়তো আমরা দীর্ঘদিন শিরক করেছি, এই যে কাজ হুজুর বললেন আমরা তো এই কাজগুলো করি বা করেছি, তাহলে এখন করণীয় কি? এখন করণীয় হলো এটা, যত পাপ করেছেন, যত শিরক করেছেন, অন্যায় অপরাধ করেছেন, এর থেকে আপনার তওবা করে আপনার ফিরে আসতে হবে। আর এই অপরাধের সাথে আর কখনো কোনোদিন সম্পৃক্ত হবেন না বলে যদি আপনি তওবা করেন, জীবনে যত পাপ, যত অন্যায়, যত অপরাধ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই শিরক থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বরে হচ্ছে যারা তাকদীরই মানে না, তাদের নামাজ রোজা কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে একজন মানুষকে আমি যখন পাঠাই, সে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, তার হায়াত, তার মৃত্যু কোন জায়গায় হবে, কোন মাটিতে তার জন্ম হবে, কি পরিমাণ রিজিক সে পাবে, কি পরিমাণ ধন দৌলত পাবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে লিপিবদ্ধ করে দেওয়া থাকে। কিন্তু কিছু লোক আছে তাকদীরকে তারা মানে না, তারা মনে করে যে নিজের কর্মই হইল সব তাকদীর, নিজের কর্মেই হইল সবকিছু, আমি যেমন কর্ম করব তেমন ফল পাবো। না, এটা ঠিক আছে যে আপনি কর্মের মাধ্যমে সফলতা এবং ব্যর্থতা আপনার জন্য এটা ওয়েট করছে, কিন্তু আপনার তাকদীর এটা আপনার মানতে হবে, এটা আল্লাহ প্রদত্ত বিধিবিধান। এই তাকদীরকে যে ব্যক্তি অস্বীকার করে এবং মানে না, তার নামাজ এবং রোজা কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না, এটা আল্লাহ রসুলের বাণী। 3 নম্বরে ওই ব্যক্তির নামাজ এবং রোজা আল্লাহ তাআলা কবুল করবে না কোন ব্যক্তি? পিতা মাতার অবাধ্য সন্তান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে সন্তান তার পিতা এবং মাতাকে জীবিত পেল কিন্তু পিতা মাতার হক আদায় করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর জাহান্নামে অবস্থান করবে। সুতরাং পিতামাতা হইল সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। যে সন্তান তার মা বাপকে জীবিত পেল, মা বাপের হক আদায় করলো, মা বাপের মুখের হাসি ফুটাইলো, আল্লাহ রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। আর যে সন্তান তার মা বাপের হক আদায় করে না, মা বাপের মনে কষ্ট দেয়, তার মনে আঘাত দেয়, বাড়ি থেকে বের করে দেয়, হক আদায় করে না, ওই পিতামাতা যদি ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, এমনও তো অবস্থা ওই সন্তান যদি নামাজ পড়ে রোজা রাখে, পৃথিবীর যত ভালো নেক আমল করুক না কেন, কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না, তার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য আমাদের মা বাপের বেশি বেশি খেদমত করতে হবে। 5 নম্বরে ওই হতভাগা, যে হতভাগা দান করে লোক দেখানোর জন্য। আবার অনেক ব্যক্তি দান করে কিন্তু দান করার পরে আবার খোঁটা দেয়। এই হতভাগা সবচেয়ে হতভাগা আসমান আর জমিনের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি একটা পাথরের উপরে কিছু মাটি চুটি অথবা বালি যদি রাখে আর মুষল ধরে বৃষ্টি যদি হয়, হ্যাঁ আমার সাহাবীরা, বৃষ্টি শেষে ওই পাথরের উপরে কি কোনো মাটি অথবা বালি কি থাকে অবশিষ্ট? আল্লাহ রসুলের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশিষ্ট তো কিছুই থাকবে না, ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান করে অথবা যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, এদের নামাজ রোজা হলো ওই ব্যক্তির নাই। সুতরাং আমরা অবশ্যই দান করবো আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য,
অবশ্যই দান করব, কিন্তু আমরা খোটা দেব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। 5 নম্বরে আমাদের ওই ব্যক্তি হলো হতবাকা, যে ব্যক্তি মক্কা এবং মদিনায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, রক্তপাত করে, ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজ এবং রোজা কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা হজ বা উমরা করতে যায়, যাদের মাধ্যমে হজ উমরা করতে গিয়েছে, তাদের সঙ্গে যে কমিটমেন্ট নিয়ে তারা হজ উমরা করতে গিয়েছে, বা যে চুক্তি অনুযায়ী দেখা যাচ্ছে যে হজ উমরা করতে গিয়ে সেই চুক্তি অনুযায়ী তারা কাজকাম করছে না, ঠিকমতো নাস্তা দিচ্ছে না, ঠিকমতো খেতে দিচ্ছে না, বা মক্কার কাছাকাছি দেখা যাচ্ছে হোস্টেলে রাখছে না, কিন্তু কথাবার্তা ছিল কাছাকাছি রাখবে, নাস্তা দেবে, ভালো মন্দ খাওয়াবে, দেখা যাচ্ছে যে কথা কাজে মিল নাই। তাহলে কি করে, ওই যিনি নিয়ে গেছে ওনাকে চর থাপ্পড় মেরলো, অথবা তাকে হুমকি দিল, অথবা তাকে গালিগালাজ করলো, অথবা তাকে মারধর করলো, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো কোনো ব্যক্তি যদি করে, তার নামাজ, তার রোজা, তার হজ বা উমরা কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে। আপনার প্রতি সে যদি অবিচার করে, আপনার সঙ্গে যে ওয়াদা করেছে ওয়াদার যদি খেলাপ যদি করে, সে দায়ী হবে। আপনি ধৈর্য ধারণ করবেন এই বলে যে আপনি মক্কা এবং মদিনায় এসেছেন হজ উমরা করতে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের, সবরকারীদের সাথেই আছি। তা আপনি যদি ধৈর্য ধারণ যদি করতে পারেন, সবর যদি করতে পারেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার সাহায্য করবে এবং আপনার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে অর্থাৎ 6 নম্বরে, যে ব্যক্তি আপন রক্তের 2 ভাই সম্পদের কারণে বা কোনো ক্রমে মারামারি, রক্তপাত করলো, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করলো, কিন্তু তারা একত্রিত আর হইল না। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, এভাবে বছর গড়িয়ে যাচ্ছে, কিন্তু দুনিয়ায় কিছু স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে বা দুনিয়ায় কিছু কমতি বা বাড়ার কারণে তাদের ভিতরে মতদ্বন্দ্ব হয়েছে, মনোমালিন্য হয়েছে। এভাবে মাসের পর মাস চলে যাচ্ছে, কিন্তু আপন রক্তের ভাই এক হচ্ছে না। আল্লাহর নবী বর্ণনা করেন, তাদের নামাজ, তাদের রোজা কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত না ওই 2 ভাই একত্রিত না হবে। সম্মানিত ভাইয়ের আমার, এই কর্ম, এই যে দাঙ্গা হাঙ্গামা, ভাইয়ে ভাইয়ে রক্তপাত, মারামারি, এগুলো আমাদের সমাজে অহরহ হচ্ছে। কিন্তু এর থেকে আমাদের বিরত থাকতে হবে। অবশ্যই মতদ্বন্দ্ব হতে পারে, কিন্তু এটি দীর্ঘ সময় করা যাবে না। আবার 2 জন মিলিত হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। অন্যথায় আপনার নামাজ, রোজা, কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, 7 নম্বরে, যে ইমামতি করে কিন্তু তার মুক্তাদিরা তার প্রতি অসন্তুষ্ট। আমাদের সমাজে এমন ইমাম আছে মসজিদের, যে মুসল্লিরা মেজরিটি পার্সেন্ট বা 100-র ভিতর 80 বা 90% মুসল্লি ওই ইমামের প্রতি অসন্তুষ্ট। তার কর্মকাণ্ডে সে কুসংস্কার কাজ করে, বেদাতি কর্মকাণ্ড করে, সুন্নাহ বিরোধী কাজ করে, সে এই কর্ম করার কারণে মুসল্লিরা তার প্রতি অসন্তুষ্ট। তাকে শুধরানোর চেষ্টা করে, কিন্তু সেটাকে সে ডন কেয়ার মনে করে, কিচ্ছু মনে করে না। সে যে গতিতে চলছে, যেভাবে চলছে সেইভাবেই সে চলে যায়। কারণ সভাপতি এবং সেক্রেটারিকে সে হাতে করে নিয়েছে, অর্থাৎ সভাপতি সেক্রেটারি তার হাতে আছে, তাকে সার্বিক সহযোগিতা সাপোর্ট করে। এমন তো অবস্থায় সে নিজেকে সংশোধন করে না যে সভাপতি সেক্রেটারি তো আমার সাথেই আছে, কিন্তু মুসল্লিরা তার প্রতি অসন্তুষ্ট তার কর্মের কারণে। এই ইমামের নামাজ, রোজা কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। নাউজুবিল্লাহ। এই জন্য এর থেকে আমাদের অবশ্যই নিজেকে সংশোধন করতে হবে, অথবা চাকরি ছেড়ে দেওয়া ওই ব্যক্তির জন্য বাঞ্ছনীয়। অন্যথায় তার নামাজ, রোজা কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। 8 নম্বরে, যে নারী ঘর থেকে বের হয় পারফিউম বা সুগন্ধি সেন্ট ব্যবহার করে। এই পারফিউম বা সুগন্ধি সেন্ট এই নারী যখন ব্যবহার করে, যখন মার্কেটে যায়, বাজারে যায়, বিভিন্ন জায়গায় পথে যখন বের হয়, তখন এই সুঘ্রাণ ছড়িয়ে যায় চতুর্দিকে। পর পুরুষ এই সুগন্ধি তারা অনুভব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারী
এর নামাজ রোজা কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। আবার আমাদের সমাজে এক শ্রেণীর নারী আছে, তারা নামাজ পড়ে রোজাও রাখে, কিন্তু তারা পর্দায় থাকে না। আল্লাহ রসুল বলেন, যে নারী নামাজ পড়ে রোজা রাখে কিন্তু পর্দা, এটাও তো আল্লাহ পাকের ফরজ বিধান, এই পর্দায় সে থাকে না, তার নামাজ রোজা কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। নাউজুবিল্লাহ। এই জন্য অবশ্যই আমার মায়েদের, বোনেদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করে বলবো, পর্দা এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান। সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনাদের পর্দায় থাকার বিধান তিনি নাজিল করেছেন। সুতরাং অবশ্যই আপনাকে পর্দায় থাকতে হবে। পর্দা হলো একটা নারীর সৌন্দর্য, পর্দা হলো একটা নারীর আভিজাত্য, পর্দা হলো একটা নারীর অহংকার। পর্দায় যে নারী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদা আকাশচুম্বী করবে। সম্মানিত মা ও বোনের আমার, এই জন্য আপনাদের অবশ্যই আমি অনুরোধ করে বলবো যে আপনারা খাস পর্দায় থাকার সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের পর্দায় থাকার তৌফিক দান করুক, আমিন। তারপরে রয়েছে সর্বশেষ, অর্থাৎ 10 নম্বরে রয়েছে দান করে। কিছু লোক আছে দান করে, কিন্তু দান করে হারাম পথে উপার্জন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হারাম পথে উপার্জন করে হালাল পথে কেউ যদি দান করে, সেই দানটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করে না। আমাদের সমাজে আছে যারা সুদ খায়, যারা ঘুষ নেয়, যারা অন্যায়ভাবে সম্পদের পাহাড় গড়েছে, তারা একটা সময় কি করে, মসজিদে, মাদ্রাসায়, লিল্লা বোর্ডিংয়ে, এতিমখানায় তারা দান করে এবং মসজিদে বেশি বেশি দান করে এই নিয়তে যে আমি তো হারাম পথে উপার্জন করেছি, এই টাকা তো কিছু পরিশুদ্ধ করতে হবে, তা মসজিদে 5 লক্ষ দিয়ে দিলাম, 2 লক্ষ দিয়ে দিলাম, এতিমখানায় 3 লক্ষ দিয়ে দিলাম, এইভাবে তারা দান করে না। আল্লাহর নবী বলেন, হালাল পথে উপার্জন করে আপনাকে হালাল পথে ব্যয় করতে হবে, ওই দানটা আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু আপনি যদি হারাম পথে উপার্জন করে ভালো কাজে যদি ব্যয় করেন, যতই মসজিদ মাদ্রাসায় দান করেন না কেন, এই দানটা আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। এবং আপনার নামাজ এবং রোজা কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সর্বোপরি শেষ, আপনাকে অবশ্যই একামতে দ্বীনের আন্দোলন করতে হবে। আপনি যদি একামতে দ্বীনের আন্দোলন, অর্থাৎ ইসলামী আন্দোলন যদি না করেন, আর এমনত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি জাহান্নামে মৃত্যু হবে। আপনার নামাজ এবং রোজা কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলাম কায়েম করার জন্য যদি কাজ না করে, অথবা যারা কাজ করে তাদেরকে সহযোগিতা না করে, অথবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, অর্থাৎ কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত হোক, এইরকম আশা আকাঙ্ক্ষাও করলো না, এমন তো অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির মৃত্যুটি হলো কি মৃত্যু? শুবাতি মিনান নিফাক, তার মৃত্যুটি হলো মুনাফিকের মৃত্যু। সুতরাং আল্লাহ নবী বলেন যে মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্থান হবে। সুতরাং ওই ব্যক্তির নামাজ, রোজা কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলামকে কায়েম করার জন্য আমাদের একামতে দ্বীনের আন্দোলন অবশ্যই করতে হবে। যে জমিনে, যে ভূখণ্ডে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত হয় না, ওই দেশের প্রতিটি মুসলমান নর এবং নারীর উপরে ইসলামী আন্দোলন তথা একামতে দ্বীনের দায়িত্ব পালন করা আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। সুতরাং এই ইসলামী আন্দোলন যে মুসলমান করে না এবং ইসলামী আন্দোলন করে যারা তাদেরকে সহযোগিতাও করে না, এই ব্যক্তি যদি নামাজ পড়ে এবং রমজানের রোজা রাখে, কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবে না। সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার, তাই আসুন এই পবিত্র মাহে রমজানের যে 11টি পাপিষ্ঠ যে কাজ আছে, আল্লাহ পাকের অপছন্দনীয় যে 11টি কাজ আছে, এই কাজ না ছেড়ে, এই খারাপ গুণগুলো পরিহার না করে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আসুন আমরা এই 11টি গুণ, এই 11টি ধ্বংসাত্মক গুণ আমরা পরিহার করে আমাদের জীবনটাকে পুত ও পবিত্র করে
আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নামের আযাব আগুন থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর নৈকট্যের মাধ্যমে আল্লাহ তাআলার সেই নিয়ামত ভরা জান্নাতে যাতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।